এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের দর্শন বা ফিলোসফি বিষয় থেকে শেষ মুহূর্তের জন্য অতি গুরুত্বপূর্ণ ৪৫টি এসএকিউ প্রশ্ন বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন সব থেকে বেশি গুরুত্ব দিয়ে দেখে যেতে বলবো। আশা রাখি আজকের ভিডিওটিতে বলা দর্শন বিষয় থেকে তোমার যদি এই প্রশ্নগুলি ভালোভাবে রেডি থাকে তাহলে এখান থেকে তোমরা অনেক প্রশ্নই কমন পেয়ে যাবে। তাই বারবার বলা হচ্ছে, তোমরা যারা মনে করছো সামনের দর্শন পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করবে তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা এখন এই চ্যানেল থেকে যে ভিডিওগুলো আসবে প্রত্যেকটা যদি ভালোভাবে ফলো করতে পারো তাহলে তোমরা সামনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনেক ভালো দেবে বলে আমি মনে করি। তাই তোমাদের স্বার্থে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। একের দাগে, যুক্তির বস্তুগত সত্যতা কাকে বলে? উত্তর হয়ে যাবে যুক্তির অন্তর্গত বচনগুলির সত্যতাকে যুক্তির বস্তুগত সত্যতা বলে। ২. যুক্তির আকারগত বৈধতা কাকে বলে? উত্তর আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তের অনিবার্য রূপে বা অনিবার্যভাবে নিঃসৃত হওয়াকে বোঝায় যুক্তির আকারগত বৈধতা। ৩. যুক্তির আকার কাকে বলে? উত্তর একাধিক বচন গ্রাহকের প্রতীকী কাঠামোকে যুক্তির আকার বলা হয়। ৪. বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি কি? উত্তর আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ পৃথক হবে। এরপরে ৫. বিসংবাদী বৈকল্পিক বচনের একটি দৃষ্টান্ত দাও। উত্তর শ্যাম এখন কলকাতা আছেন অথবা শ্রীনগর আছেন। এটা হয়ে যাবে একটা বিসংবাদী বৈকল্পিক বচনের দৃষ্টান্ত। এরপরে ৬. অনুগ শিকারজনিত দোষের একটি উদাহরণ দাও। উত্তর যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, এমন হয় যে মাটি ভিজেছে, এমন হয় যে বৃষ্টি হয়েছে। এরপরে ৭. অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। উত্তর সকল মানুষ হয় মরণশীল, তো এর আই বচন হবে কোন কোন মানুষ হয় মরণশীল। এটা হলো একটা অসম বিরোধী বচনের দৃষ্টান্ত, অসম বিরোধিতার দৃষ্টান্ত। এরপরে দেখে নেব ৮ দাগে, একটি মিশ্র বৈকল্পিক নে অবৈধ হলে কি দোষ হয়? উত্তর একটি মিশ্র বৈকল্পিক নে অবৈধ হলে বিকল্প শিকারজনিত দোষ বা বিকল্প পরিগ্রহণ দোষ ঘটে। এরপরে দেখে নেব ৯ দাগে, অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে? উত্তর কোনো বচনের মাধ্যমে যদি অত্যন্ত কোনো একটি ব্যক্তি বা বস্তুর অস্তিত্বকে ঘোষণা করা হয় তবে তাকে অস্তিত্বমূলক তাৎপর্য বলা হয়। এরপরে ১০ দাগে, পরিপূরক শ্রেণী কাকে বলে? উত্তর মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে পরিপূরক শ্রেণী বলা হয়। ১১ দাগে, শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে? উত্তর যে শ্রেণীর অন্তর্ভুক্ত কোনো বস্তু বা ব্যক্তির বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্যগর্ভ শ্রেণী বলে। এরপরে ১২ দাগে, সংযোজিক বচন কখন সত্য হয়? উত্তর একটি সংযোজিক বচনের সবগুলি সংযোজি যখন সত্য হবে তখন সংযোগিক বচনটি সত্য হয়। এরপরে ১৩ দাগে, বৈকল্পিক বচন কখন মিথ্যা হয়? উত্তর সব বিকল্প মিথ্যা হলে সমগ্র বৈকল্পিক বচনটি মিথ্যা হয়। এরপরে ১৪, শতমিথ্যা বচনাকার কি রূপ? উত্তর যে বচনাকারে সকল প্রতিস্থাপন দৃষ্টান্ত মিথ্যা হয় তাকে শতমিথ্যা বচনাকার বলে। যেমন পি বচনাকারটি হলো শতমিথ্যা বচনাকার। ১৫, মন্দ উপমা যুক্তির একটি দৃষ্টান্ত দাও। উত্তর মানুষের মতো উদ্ভিদের জন্ম বৃদ্ধি এবং ধ্বংস আছে, মানুষের যেহেতু চিন্তা শক্তি আছে উদ্ভিদের চিন্তা শক্তি আছে। এরপরে ১৬ দাগে, আরোহমূলক লাভ কি? উত্তর আরোহ অনুমানের বিশেষত্ব থেকে সার্বিক সত্যে উপনীত হওয়াকে আরোহ অনুমানের সংক্রান্ত লাভ বলে। আরোহ সংক্রান্ত লাভ বলে। তো বন্ধুরা এখানকার প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমাদেরকে বারবার বলা হচ্ছে তোমরা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো এবং মনে করছো যে তোমরা সামনের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কেননা আগামীকাল আমি দর্শন বিষয়ের লাস্ট মিনিট সাজেশন চ্যানেলে আপলোড করব। বারবার বলছি আগামীকাল দর্শন বিষয়ের লাস্ট মিনিট সাজেশন চ্যানেলে আপলোড করা হবে। মাত্র ৮ থেকে ৯টা প্রশ্ন তোমাদের শেষ মুহূর্তে গুরুত্ব দিয়ে পড়তে বলবো। তোমরা যদি দর্শন বিষয় থেকে এই ৮-৯টি প্রশ্ন গুরুত্ব দিয়ে দেখে যেতে পারো তোমরা কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যেই পরীক্ষায় 100% কমন পাবে। তাই বারবার বলা হচ্ছে তোমরা যারা দর্শন বিষয়ের লাস্ট মিনিট সাজেশনটি সবার আগে পেতে চাও আগামীকাল সেটা আপলোড করা হবে, তারা অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে ভিডিওটি আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর তুমি
সেই প্রশ্নগুলি ভালোভাবে পড়ে ভালো রেজাল্ট করতে পারো। তাই বলা হচ্ছে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপরে 17 দাগে উত্তম উপমা যুক্তির একটি উদাহরণ দাও। উত্তর, রাম ও যদু উভয়ের রক্তে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া গেছে। রাম কুইনাইন খেয়ে সুস্থ হয়েছে, যদুও কুইনাইন খেয়ে ভালো হয়েছে। এরপর 18 উপমা যুক্তির মূল্যায়নের একটি মানদণ্ড লেখো। উত্তর, জ্ঞাত সাদৃশ্যের সংখ্যার যত বেশি হবে উপমা যুক্তির দৃষ্টান্তের বাস্তবতাও তত বেশি হবে। এরপরে 19 আবশ্যিক পর্যাপ্ত শর্ত হিসেবে কারণের একটি দৃষ্টান্ত দাও। উত্তর, ভিজে কাঠে অগ্নিসংযোগ করা হলো ধূম সৃষ্টি হওয়ার আবশ্যিক পর্যাপ্ত শর্ত। এরপরে 20 দাগে কারণের পরিমাণগত লক্ষণ কি? উত্তর, পরিমাণের দিক দিয়ে কারণ হলো কার্যের সমান। এরপরে 21 মিল কারণের কি সংজ্ঞা দিয়েছেন? উত্তর, কারণ হলো কার্যের শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। এরপরে 22 বহু কারণবাদের একটি অসুবিধা উল্লেখ করো। উত্তর, কারণ এবং কার্য উভয়কে বিশেষ অর্থে গ্রহণ করলে বহু কারণবাদ ভ্রান্ত বলে প্রমাণিত হয়। এরপরে 23 বিষপান হলো মৃত্যুর কারণ। এক্ষেত্রে কারণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর, পর্যাপ্ত শর্ত অর্থে। এরপরে 24 মেঘ না করলে বৃষ্টি হবে না। মেঘ বৃষ্টির কিরূপ শর্ত? উত্তর হয়ে যাবে আবশ্যিক শর্ত। 25 নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? উত্তর, যেসব বিশেষ বচনকে বচনাকারে দৃষ্টান্তরূপে গণ্য করা হয় তাদের নিবেশন দৃষ্টান্ত বলে। 26 কোন যুক্তি আকারগত সত্যতা বিচার করে? উত্তর হয়ে যাবে অবরোহ যুক্তি। এরপর 27 কোন যুক্তিতে আশ্রয়বাক্য সিদ্ধান্তের মধ্যে আসক্তি সম্বন্ধ থাকে? উত্তর, অবরোহ যুক্তি। 28 যুক্তি কথাটি কয়টি অর্থে ব্যবহৃত হয় ও কি কি? উত্তর, দুটি অর্থে, যথা সংকীর্ণ অর্থে এবং ব্যাপক অর্থে। এরপরে দেখে নেব 29 দাগে আরোহ শব্দের অর্থ কি? উত্তর, আহরণ করা। 30 নিরপেক্ষ বচনের কয়টি পদ থাকে ও কি কি? উত্তর, দুটি, যথা উদ্দেশ্য এবং বিধেয়। 31 একটি নিরপেক্ষ বচনের কয়টি অংশ ও কি কি? উত্তর, 4টি, যথা মানক, উদ্দেশ্য, সংযোজক ও বিধেয়। এরপর 32 বিরোধিতার বর্গক্ষেত্র কাকে বলে? উত্তর হয়ে যাবে বচনের বিরোধিতার শ্রেণীবিভাগকে সহজে মনে রাখার জন্য একটি বর্গাকার ছকের সাহায্য নেওয়া হয়। এই ছককে বিরোধিতার বর্গক্ষেত্র বলা হয়। এরপর 33 দাগে অমাধ্যম অনুমান কয় প্রকার? উত্তর, 9 প্রকার। 34 দাগে সংক্ষিপ্ত নে কাকে বলে? উত্তর, কোন নে অনুমানের অন্তর্গত কোনো বচন বা অবয়ব যদি অব্যক্ত থাকে তাহলে তাকে সংক্ষিপ্ত নে বলে। এরপর 35 দাগে শতাপেক্ষ বচন কাকে বলে? উত্তর হয়ে যাবে যে যৌগিক বচনের সামগ্রিক সত্যমূল্য তার অঙ্গ বচনগুলির সত্যমূল্যের অপেক্ষায় থাকে সে যৌগিক বচনকে বলা হয় শতাপেক্ষ বচন। এরপর 36 দাগে বস্তুগত সমমানতা কি? উত্তর, যখন দুটি বচনের সত্যমূল্য এক ও বা অভিন্ন হয় তখন তাকে বলা হয় যে বচন দুটির বস্তুগত সমমানতা আছে, যেমন পিউ সমান সমান কিউ। এরপরে 37 দাগে অস্তিত্বমূলক তাৎপর্য ধারণার প্রবক্তাকে? উত্তর, জর্জ বুল। এরপরে এমটিপি ও এমপিটি এর সম্পূর্ণ নাম কি? উত্তর হয়ে যাবে এমপিটি এর পুরো নাম মোডাস পোনেন্ডো টোলেন্স। এরপরে এমটিপি এর পুরো নাম মোডাস পোনেন্ডো পোনেন্স। এরপরে দেখে নেব 39 দাগে অপসারণ সূত্রগুলির ভিত্তি কি? উত্তর হয়ে যাবে কার্যকরণ নিয়ম। এরপরে 40 দাগে অর্থাৎ আজকের ভিডিওটির সবার শেষের প্রশ্ন, উপমা যুক্তি কিরূপ বচন প্রতিষ্ঠা করে? উত্তর হয়ে যাবে বিশেষ বচন। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে যে 40টা এসিকিউ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম, এখানকার প্রত্যেকটা প্রশ্ন বিভিন্ন টেস্ট পেপারে কিন্তু বারবার রিপিট হয়েছে এবং প্রশ্নগুলি ভীষণভাবে গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো, কোনোভাবে বাদ দেবে না। এবং তোমাদেরকে বারবার বলছি, আগামীকাল আমি দর্শন বিষয়ের লাস্ট মিনিট সাজেশনটি চ্যানেলে আপলোড করব। তাই তোমরা যারা কোনো কারণে সেই ভিডিওটি মিস করতে চাও না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে ভিডিওটি আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর দর্শন বিষয় থেকে সেই প্রশ্নগুলি ভালোভাবে পড়ে তুমি উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারো। তাই অবশ্যই বলছি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।